আসসালামু আলাইকুম। চুয়াডাঙ্গা জেলা পরিষদে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে চুয়াডাঙ্গা জেলা পরিষদে আবেদনটি প্রকাশিত হলেও এখানে কিন্তু আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শর্ত একটি, সেটি হচ্ছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 15/1/2025 খ্রিস্টাব্দে, অর্থাৎ 2025 সালের এই যে জানুয়ারি মাস চলছে, জানুয়ারি 15 তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিছু কথা বলা রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু দেখব। দেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা এর 5/9/2024 তারিখের এত নম্বর দেখতে পাচ্ছেন। স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোমুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে একটি কথা উল্লেখ করা রয়েছে, সেটি হচ্ছে অস্থায়ী কথাটি। অনেকে আছেন অস্থায়ী কথাটি শোনার পর আপনার আবেদনের মানসিকতা বা আগ্রহ হারিয়ে যায়, সেটা করার কোনো প্রয়োজন নেই, কারণ অস্থায়ী পদটি কিছুদিনের পর আপনার চাকরিটি হলে কিন্তু স্থায়ী হয়ে যাবে, এটা নিয়ে আপনারা ভাববেন না। তো এখানে নিচে দেখেন যে ক্রমিক নং পদের নাম, শূন্য পদের সংখ্যা, বেতন স্কেল, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা। তো ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ, এখানে একটি পোস্ট রয়েছে, বেতন গ্রেড 13তম গ্রেড এবং এখানে বয়স দেখেন 18 থেকে 32 বছর। সবগুলো পোস্টেরই কিন্তু 18 থেকে 32 বছর হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো ক্রমিক নং 1-এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে 2য় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি, অর্থাৎ আপনি বাণিজ্য বিভাগ থেকে যদি 2য় শ্রেণীতে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 ইলেকট্রিশিয়ান, এখানে একটি পোস্ট রয়েছে, এখানে 16তম গ্রেড এবং এখানে কিন্তু বয়সসীমা একই এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোনো সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সনদপ্রাপ্ত হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপরে সর্বশেষ যে পোস্টে রয়েছে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটিং মেশিন অপারেটিং কাম দপ্তরি, এখানে একটি পোস্ট রয়েছে, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 18তম গ্রেড এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বয়সসীমা 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা দেখেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা তৎসহ মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল চুয়াডাঙ্গা জেলা পরিষদের যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি এখানে কতগুলো পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে, সম্পূর্ণ বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপর দেখব শর্তাবলী দেখেন ক্রমিক নং 1 প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপর ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত 1 পাতার চাকরির আবেদন ফর্ম কম্পিউটার কম্পোজ বা হাতে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফর্ম চুয়াডাঙ্গা জেলা পরিষদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.gp.chuadanga.gov.bd ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। এরপর ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স 10/2/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনি যারা এখানে আবেদনটি করবেন তাদের বয়স হিসেবে তারিখটা হচ্ছে দেখেন যে 10/2/2025 এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্রমিক নং 4 দেখেন আবেদনপত্র প্রদান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা বরাবরে আগামী 10/2/2025 তারিখ পর্যন্ত অফিস চলাকালীন বিকেল 5টার মধ্যে জেলা পরিষদ চুয়াডাঙ্গা কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে, সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে কিন্তু একটি কথা বলছে, আপনি কিন্তু ইচ্ছা করলেই কিন্তু আপনি নিজে উপস্থিত হয়ে কিন্তু আপনার আবেদনটি পৌঁছে দিতে পারবেন না, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আপনাকে 10/2/2025 তারিখের মধ্যে ডাকযোগে কিন্তু আপনাকে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু প্রেরণ করতে হবে, এটা কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন। তো এখন দেখবো কত টাকা প্রয়োজন পড়বে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তার পূর্বে কিছু কথা রয়েছে, এগুলো একটু বলে দেই। ক্রমিক নং 5 একজন প্রার্থী একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে যে কোনো একটি পদের আবেদন গ্রহণপূর্বক তাহার অন্য আবেদন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ আপনি কিন্তু একটি পোস্টে আবেদন করতে পারবেন, একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না একজন ব্যক্তি। ক্রমিক নং 6 খামের উপর পদের নাম এবং বাম পার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে। ক্রমিক নং 7 আবেদনপত্রের সঙ্গে প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ চুয়াডাঙ্গা এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ হিসাব রক্ষক ও ইলেকট্রিশিয়ান পদের জন্য 100 টাকা এবং ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি পদের জন্য 50 টাকা মূল্যের ব্যাংক ড্রাফট পে অর্ডার জমা দিতে হবে অফারের যোগ্য। অর্থাৎ অনেকে আছেন যে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারটা কোথায় পাবেন, এটা কিন্তু আপনি ব্যাংকের যে কোনো শাখা, এখানে তো কোনো ব্যাংকের শাখা উল্লেখ করা নেই, তো এখানে কিন্তু আপনি যে কোনো ব্যাংকের একটি শাখায় গিয়ে সরকারি ব্যাংকের শাখায় গেলে কিন্তু আপনি করতে পারবেন। ক্রমিক নং 8-এ দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেগুলো হচ্ছে
আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। কতে দেখতে পাচ্ছেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। খতে দেখেন শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি। গতে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি। ঘতে দেখেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র। মধ্যে দেখতে পাচ্ছেন নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ডাকযোগে প্রেরণের জন্য আবেদনকারীর নাম, ঠিকানা ও 10 টাকার ডাক টিকিট লাগানো 9.5 ইন্টু 4.5 ইঞ্চি সাইজের ফেরত খাম কিন্তু আপনাকে অবশ্যই আবেদনপত্রের সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে। তো এই ছিল জেলা পরিষদ চুয়াডাঙ্গার যে নতুন বিজ্ঞপ্তি, সেটা আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে। যদি উপকার আসে বা ভালো লাগে সত্যিকার অর্থে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।